এক্সিমা কিংবা ডার্মাটাইটিস যেটাই আমরা বলি, এই ধরনের রোগগুলো গরমে বেড়ে থাকে। এর মেইন কারণ হচ্ছে ডিহাইড্রেশন হয় আর্দ্রতার কারণে এবং শরীর অত্যাধিক গরমে ঘেমে যাওয়ার কারণে এই ধরনের চর্মরোগগুলো আমাদের বেড়ে যেতে পারে। এর মধ্যে যাদের অ্যালার্জিক এক্সিমা আছে সেগুলো বাড়ে, পাশাপাশি গরমে ঘেমে যে একটা ইরিটেশন হয় বা চর্মে যে আর্দ্রতা তৈরি হয়, এই কারণেও এখানে ফাঙ্গাল ইনফেকশন সহ অ্যাটোপিক যে ডার্মাটাইটিস, এক্সিমা এগুলো বৃদ্ধি পায়। যে শরীর যে ঘেমে যাওয়ার প্রবণতা, এইটা থেকে যদি আমরা শরীরকে করতে পারি, সেক্ষেত্রে এই এক্সিমা হওয়ার চান্স এবং চর্মরোগ হওয়ার পরিমাণটা কমতে পারে। পাশাপাশি প্রচুর পরিমাণে যেটা পানি এবং তরল খাবার গ্রহণ করা, এটা থেকেও ডিহাইড্রেশনটা কম হবে এবং ডিহাইড্রেশন কম হলেও চর্মরোগের মাত্রা এবং তীব্রতা কম হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে শরীরকে যদি একটু আর্দ্রতাটা কম দিয়ে পানি শূন্যতাটা রক্ষা করা যায়, সেক্ষেত্রে এমনিতেই এই ধরনের এক্সিমা বা ডার্মাটাইটিস রোগের চিকিৎসাটা কম লাগে, যেহেতু তার মাত্রাটা এবং তীব্রতা কম হয়। এর বাইরেও যদি হয়, সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জেন সহ লোকালি যে সব টপিক্যাল আমরা অয়েনমেন্ট বা ক্রিম এগুলো ব্যবহার করি, এটাতেই রোগীরা সুস্থ হয়।